আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আব্দুর রহমান ফেসবুক পেজ থেকে আমি আজকে এন্ডির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই মুহূর্তে আমি আছি আমাদের ফেঞ্চুগঞ্জ কটালপুর বাজারের সামনে। আমি এই মুহূর্তে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সিলেট যাব। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার এই 3 দিন ইন্ডিয়া ট্যুরে কী করলাম তা দেখাবো। এবং আমি এই মুহূর্তে সিলেট সুবানীঘাট যাব, সেখান থেকে আমি বাসে উঠে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তাহলে সাথে থাকুন এবং রাস্তার কিছু ভিউ দেখুন। চলে আসলাম জাফলং, সিলেটের অন্যতম একটি পর্যটক স্থান জাফলং। আজকে আমরা জাফলং তামাবিল বর্ডার হয়ে ইন্ডিয়া, শিলং ও চিরাপুঞ্জি যাব এবং আপনাদেরকেও দেখাবো ইন্ডিয়া যাওয়া আসা কীরকম কাটলো এবং কোথায় কোথায় যাচ্ছি এ টু জেড সব। এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে চলে আসলাম। এখান থেকে আমাদের সাথে থাকা জিনিসপত্র, পাসপোর্ট, ইমিগ্রেশন চেক করে বাংলাদেশ সীমান্ত পাড়ি দেব। এবং স্পেশালি আজকে আমরা গরুর ট্যুরে যাচ্ছি এবং আমাদের সাথে আছেন 54 জন সদস্য, কেউ ফ্যামিলি, কেউ সিঙ্গেল, সবাই আমরা যাচ্ছি। এটি আয়োজন করেছে সিলেটের অন্যতম একটি ট্যুরিজম ট্রাভেলস অফ গ্রেট হর্স সিলেট। ধন্যবাদ শেখ রাফি ভাইকে। এটা হচ্ছে কাস্টম হাউস, এখানে ব্যাগ লাগেজ চেক করা হয়, দেখতেই পাচ্ছেন। অবস্থান করছি ইন্ডিয়া ডাউকি বর্ডারে। আমরা বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করছি। আমাদের গ্রুপ ট্যুরের মুন্না ভাই সবাই পাসপোর্ট নিয়ে উনি শিল নিয়ে আসছেন, তো আমরা অপেক্ষায় আছি। এই মুহূর্তে আমরা বাইরে চলে আসলাম, আমাদের সম্পূর্ণ কাজ শেষ এবং সবাই একটি গ্রুপ পিকচার তোলার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে আমি ডাউকি বাজারে অবস্থান করছি। ডাউকি বাজারে আপনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে ট্যাক্সি ভাড়া করে শিলং যেতে পারবেন। তো আপনি যেরকম ইচ্ছা এইরকমই যেতে পারবেন এবং চাইলে বাসেও যেতে পারেন। তো আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি মূলত, সেই কারণে আমরা একটি বাস ভাড়া করা হয়েছে। আমরা বাসে করে প্রায় 27 জন এক বাসে যাচ্ছি, অন্য একটি বাসে আরও 27 জন যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ঈদের পরের দিন আমরা শিলং যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকের আগমন ঘটেছে সিলেটের জাফলং এই পাথরের এই ঘেরা একটি নদী এবং এখানে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে সবাই ছুটে চলে আসছেন। তো সাথে থাকুন এবং আপনাদেরকে ইন্ডিয়া ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজ আমরা নদীর ওই পার থেকে আমরা শুধু দেখতাম, আজকে আমরা সরাসরি এই ব্রিজ ভ্রমণ করব। তো অন্যরকম একটি অনুভূতি, সবাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি শৃঙ্খলাভাবে সাজানো এই ব্রিজটির সামনে আমরা এখন পদার্পণ করলাম এবং দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের আগমন ঘটেছে ঈদের পরের দিন। তো কিছু ভিডিও ফুটেজ নিলাম, দেখতেই পাচ্ছেন কত মানুষ। যদি আরও পানি বাড়তি হতো তাহলে অনেক সুন্দরই হতো। পানির শূন্যতার কারণে তেমন একটি
আনন্দ করা যাচ্ছে না। তারপরও মানুষের যে আগমন ঘটেছে সত্যি অসাধারণ, যা পূর্বে কখনো ঘটেনি। এই মুহূর্তে আমি আছি বাসে এবং আমার সাথে আছেন সোহাগ ভাই, খুবই ফ্রেন্ডলি এবং আন্তরিক। তো ওনার সাথে আমি সারাটে পথ গিয়েছি এবং আসছি। যাই হোক, আমরা এই মুহূর্তে একটি ফলসে চলে আসলাম। বেশি দূর নয়, ডাউকি বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এইটি ফলস অবস্থান। তো আমরা এখানে কিছু সময় ব্রেক দিব। এটি নাম হচ্ছে বড় হিলস ফলস এটির নাম। তো আমরা সবাই ডে 1-এ আমরা যতটা স্পটে যাব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং সাথে থাকুন। আমি আছি আব্দুর রহমান, একটি ভিডিও ফুটেজ নিলাম, সাথে থাকুন। খুবই সুন্দর একটি জায়গা, আপনারা যারা আসতে চান আসতে পারেন। খুবই স্বল্প খরচে আপনি ইন্ডিয়া ভ্রমণটি সম্পন্ন করতে পারেন। এটি হচ্ছে বড়শিল ফলস, খুবই সুন্দর একটি জায়গা। পাহাড় এবং পাথর দিয়ে নির্মিত একটি দেশ ইন্ডিয়া। বিচিত্রময় ঝর্ণা পড়ছে, খুবই চমৎকার, যা বলে বোঝানো সম্ভব নয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছপালা ভরপুর, সবুজ রঙে আলোকিত, খুবই মন নাড়া দেয়, যা এই কুলাকুল শহর থেকে যখন আমরা এই রকম জায়গায় যাই আসলে মন মুগ্ধকর হয়ে যায়। দেখুন আল্লাহর নিয়ামত, কত সুন্দর প্রকৃতি ঘেরা, খাল বিল নদী নালা মাটি পাথর দিয়ে নির্মিত এই দুনিয়া। ঝর্ণা পড়ছে, পাথরের বুক থেকে পানি বেরিয়ে আসছে। যাই হোক, আমরা এই মুহূর্তে এই স্পট দেখে এবং পরিদর্শন করে আমরা এই মুহূর্তে যাত্রা দিচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে আমরা বিভিন্ন স্পটে উঠবো, আপনাদেরকেও সাথে দেখাবো। সাথে থাকুন, রাস্তার কিছু ভিউ দেখুন। চলে আসলাম মাওলিং। এখানে এশিয়ার সবচেয়ে ক্লিন ভিলেজ নামে পরিচিত। আমরা এই জায়গায় চলে আসলাম এই গ্রামটি দেখার জন্য। আমরা এখানে লাঞ্চ করব, দেখতে পাচ্ছেন লাঞ্চের জন্য সবাই অপেক্ষা করছে। এটাই হচ্ছে আমাদের হোটেল। এখানে লাঞ্চ করে আমরা যাত্রা দিয়েছি গ্রামটি পুরোটা দেখার জন্য। তো সাথে থাকুন, গ্রামটি আমার সাথে আপনাদের দেখার সুযোগ করে দেই। সাথে থাকুন। খুবই সুন্দর একটি গ্রাম, পরিপাটি, পরিচ্ছন্ন, পরিষ্কার। যারা যেতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই সব জায়গায় গেলে মন মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। যখন দেখবেন চারিদিকে সুন্দর প্রাকৃতিক গাছপালা, তখন আর আপনার মনের খুব থাকবে না, এক নিমিষেই চলে যাবে। ওয়েলকাম টু লিভিং রোড। এখানে খুবই অদ্ভুত একটি জিনিস দেখাতে যাব আপনাদেরকে এবং আমিও দেখতে যাব। তো সাথে থাকুন। এই পাহাড় থেকে নেমে প্রায় 20 মিনিট সময় লাগে এখানে আসতে। এখানে অদ্ভুত একটি জিনিস, যা শূন্যের উপরে একটি ঝুলন্ত ব্রিজ দাঁড়িয়ে আছে এখানে এবং ফলসও আছে। আমি এখানে আসলাম, দেখুন একেবারে ঝুলন্ত অবস্থায় গাছের জোর অটোমেটিকভাবে এই ব্রিজটি দাঁড়িয়ে আছে, যা এই পার থেকে ওই পারে যাওয়া যায়। এখানে সবাই ছবি তুলছে এবং কেউ পানির মাঝে গিয়ে সাঁতার কাটছে এবং পানির মাঝে
পাথরে গেছে ছবি তুলছে, তাই আমরা এখানে বেশি সময় না কাটিয়ে চলে আসলাম। রওনা দিচ্ছি এখন অন্য একটি স্পটে যাওয়ার জন্য, তাই সাথে থাকুন। রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখায়। উঁচু উঁচু পাহাড় গেছে আমরা প্রায় 4500 ফুট উচ্চতায় আমরা উঠতে যাচ্ছি। সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আস্তে আস্তে চলে আসছি আমরা শিলং সিটির ভিতরে। আমরা এই মুহূর্তে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কিছুক্ষণ পর হোটেলে চলে যাব। আমাদের হোটেলসের নাম হচ্ছে শিলং রেঞ্জ ইন হোটেল। এখানে আমরা 2 রাত এবং 3 দিন যাপন করব এবং আপনাদেরকে হোটেলটি একটু ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি হোটেল এবং নিরিবিলি পরিবেশ। এটি হচ্ছে আমার রুম। আমি সিঙ্গেল রুম নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আজকের মতো এখানে ভিডিও সমাপ্তি করছি এবং পরবর্তী দিনে পরবর্তী ভিডিও আসবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজকে ফলো করে রাখুন। ধন্যবাদ।